আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শর্ট ফর্ম ওডিই তার এক্সাক্ট এবং নন এক্সাক্ট ইকুয়েশন নিয়ে আমরা ডিসকাস করব, প্রবলেম সলভ করব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। তো প্রথমেই দেখে নেওয়া যাক এক্সাক্ট ইকুয়েশন কাকে বলে। একটা ফার্স্ট অর্ডার অর্ডিনারি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে লেখা যায় না mdx প্লাস ndy ইকুয়ালস টু 0। এটাকে এক্সাক্ট কখন বলবো? এক্সাক্ট ইফ mdx প্লাস ndy ইকুয়ালস টু একটা ফাংশনের ডিফারেন্সিয়াল মানে du আকারে যদি লেখা যায়, এখানে m n u আর ফাংশনস অফ x বোঝা গেল। এখানে m n এগুলো হচ্ছে m n u এগুলো হচ্ছে ফাংশন অফ x and y। আর যদি এইভাবে প্রকাশ করা না যায় তাহলে এটাকে বলবো নন এক্সাক্ট। এই তো ছিল। এবার একটা থিওরেম ছিল যদি থিওরেমটা এখানে লিখি, থিওরেম ছিল mdx প্লাস ndy ইকুয়ালস টু 0। এটা এক্সাক্ট if and only if del m del y equals to del n del x। এর ওয়ার্কিং রুল কি ছিল? এর ওয়ার্কিং রুল ছিল প্রথমে আমরা চেক করব একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা এক্সাক্ট হবে কিনা। যদি এক্সাক্ট হয় তাহলে তার সলিউশন মানে জেনারেল সলিউশন কি হবে। জেনারেল সলিউশন মানে কি বোঝায়? একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার অর্ডার যত, একটা সলিউশন আমরা এরকম বার করব যার মধ্যে ততগুলোই আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। যদি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে তার জেনারেল সলিউশনে একটা আরবিটারি কনস্ট্যান্ট সি থাকবে। যদি দুই অর্ডারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে তার জেনারেল সলিউশনে দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, c1 c2 সাপোজ এরকম। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সে এক্সাক্ট কিনা কি করে বুঝবো? প্রথমেই আমি দেখব del m del y ইকুয়ালস টু del n del x। এটা কি হচ্ছে? if yes then find integration mdx and integration terms of n not containing x into dy, not containing x dy এগুলো আমরা বার করব। দেন আমরা কি করব না 3 নম্বরে করব ইন্টিগ্রেশন। এইটাকে যদি আমরা বলি i1, এইটাকে যদি বলি আমরা i2, তাহলে i1 প্লাস i2 ইকুয়ালস টু c করব। এটাই হবে জেনারেল সলিউশন। ওকে, এটা ছিল। এবার দেখো আমরা কি বলেছি, একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাকে দেখতে mdx প্লাস ndy ইকুয়ালস টু 0। তাকে আমরা এক্সাক্ট কখন বলবো? যদি সেখানে বাম মানে লেফট হ্যান্ড সাইডটাকে বাম পক্ষকে অর্থাৎ mdx প্লাস ndy একে যদি আমরা ইকুয়াল টু d অফ কিছু একটা ফাংশন অফ xy আকারে যদি লিখতে পারি, অর্থাৎ mdx প্লাস ndy ইকুয়ালস টু যদি du লিখতে পারি। এখন একটা কোশ্চেন আমরা তুলে নিচ্ছি xdy প্লাস আচ্ছা এটা বাদ দাও, 2xy কোশ্চেন সলভ 2xy plus e to the power x into y dy, আচ্ছা এটা dx minus e to the power x dy সমান 0। দেখো এখানে এইটা মানে হচ্ছে m আর এইটা মানে হচ্ছে n। দেখো ভালো করে বোঝো, এখানে কিন্তু mdx plus ndy লিখেছিলাম। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ছিল? mdx প্লাস ছিল ndy ইকুয়ালস টু 0। এখানে কিন্তু প্লাস করতে গেলে তাহলে মাইনাসটা একটা ব্র্যাকেটে রাখতে হবে, মানে এরকম জিনিস। তাহলে n মানে কত? e টু দ্য মাইনাস x। যাই হোক, এখানে 2xy এত কিছুতে যাচ্ছি না। দেখো কিছু কিছু অঙ্ক তোমাকে ডিরেক্ট দিয়ে দেবে যারা ডিফারেন্সিয়াল মানে খুব সহজে তুমি সাজিয়ে নিতে পারবে d অফ সামথিং আকারে। এটা কেমন হবে দেখো, 2xy প্লাস e টু দি পাওয়ার x ইন্টু y dx। এটা তো তোমাকে দেয়া আছে মাইনাস e টু দি পাওয়ার x dy সমান 0। দেখো তো 2xy স্কোয়ার dx plus e to the power xy dx minus e to the power x
ডি অফ ওয়াই সমান 0, এইভাবে আমরা লিখছি। এখন 2x y square dx equals to y e to the power x dx minus e to the power x dy, এরকম লিখতে পারি? দেখো তো এরকম লিখতে পারি কিনা, দেখো তো। এইটা এইদিকে চলে যাচ্ছে, মাইনাস y e to the power x dx মাইনাস e to the power x dy, আমি y স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, y এইটা মানে হচ্ছে d of e to the power x মাইনাস e to the power x into dy, y স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, এইটা এদিকে চলে এলো, তাহলে এটা d of x স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস আমি ভুল করছি এখানে, এই জিরোটা লেখার কোনো দরকারই নেই, ছাড়ো, এই জিরোটা লেখার দরকার নেই। আমি এখান থেকে 2x x স্কোয়ার y স্কোয়ার 2x y স্কোয়ার dx প্লাস y e to the power x dx মাইনাস e to the power x dy, এগুলো ইকুয়ালস টু হবে 2x y স্কোয়ার dx প্লাস y ইন্টু d of e to the power x মাইনাস e to the power x ইন্টু dy, আমি y স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, 2x dx প্লাস y d of e to the power x minus e to the power x dy divided by y square equals to y square into, দেখো তো এটা d of x square লিখতে পারি, আর এটা d of e to the power x by y লিখতে পারি, অর্থাৎ y square du আকারে লিখতে পাচ্ছি, রাইট? y square du আকারে লিখতে পাচ্ছি। তাহলে given equation 1, অতএব ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি? ইকুয়েশন 1 থেকে আমরা পাচ্ছি যে y স্কয়ার du সমান 0, অর্থাৎ du সমান 0, অর্থাৎ u ইকুয়ালস টু কনস্ট্যান্ট। u মানে কি? u মানে হচ্ছে এখানে x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x বাই y সমান আরবিটারি কনস্ট্যান্ট c। c ইজ আরবিটারি কনস্ট্যান্ট। আমাকে সলভ করতে বলেছিল, দেখো এইভাবে সাজিয়ে সাজিয়ে আমরা সলভ করলাম। d অফ সামথিং মানে এই uটাকে আমরা লিখতে পারি কি y স্কয়ার ইন্টু d অফ x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x বাই y, এটাই বলতে চাইছি। এইটার জায়গায় আমরা u ধরে নিয়েছি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে সাজাতে পারছি। তো সলিউশন এটাই। তোমরা এই কোশ্চেনটা করতে পারো 1 প্লাস এক্স ওয়াই তোমরা এই কোশ্চেনটা করতে পারো 1 প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই 1 প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই ডিওয়াই dy equals to 0, এটা করতে পারো। আর করতে পারো একটা ভালো কোশ্চেন দিই তোমাদের, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x dx প্লাস xy dy equals to 0।
এছাড়াও তোমরা করতে পারো x dy dx, x dy dx, x dy dx minus y equals to x into root over x square plus y square. দেখো কোশ্চেনগুলো কিভাবে করছি, দেখো প্রথমেরটা 1 প্লাস তাহলে y dx প্লাস xy স্কোয়ার dx প্লাস x dy, এটাকে গুণ করছি আর dy দিয়ে গুণ হচ্ছে মাইনাস x স্কোয়ার y dy ইকুয়ালস টু 0। তোমরা এই কোশ্চেনটা তোলার পরে সেকেন্ড লাইনে এইটা লিখবে। তো এখানে y dx, দেখো এইটার সঙ্গে যদি আমরা এইটা নিই তাহলে d of xy লিখতে পারি, d of xy লিখতে পারি। আর এইটার সঙ্গে যদি এইটা লিখি তাহলে y স্কোয়ার d of x স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু d of y স্কোয়ার, কিন্তু y স্কোয়ার d of y স্কোয়ার মানে 2y dy, তাহলে এখানে 2 দিয়ে একটা গুণ করতে পারে, এই দুইটা এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, এটা সমান 0। তারপরে 2dxy y স্কোয়ার দিয়ে এখানে ভাগ আনতে হবে। কোশ্চেনটাকে আমি সলিউশনটাকে আমি আরো সিম্পল করে দিচ্ছি। দেখো সলিউশনটাকে আমি আরো সিম্পল করে দিচ্ছি, আমি একবারে সাজিয়ে লিখছি। প্রথমে y dx প্লাস এখান থেকে x dy হয়ে গেল, ফার্স্ট টার্মগুলো আমরা নিয়ে নিলাম, এরপর আসছে xy স্কোয়ার আর এখানে আসছে মাইনাস x স্কোয়ার y, তার মানে xy কমন থাকছে, y dx মাইনাস x dy ইকুয়ালস টু 0। এটাকে সাজালে হবে এইটা, প্রথম দুটোকে নিয়ে হবে d of xy, তারপরেরটা xy যদি y স্কোয়ার দিয়ে ভাগ করা হয়, y স্কোয়ার দিয়ে ভাগ করা হলে x বাই y, এখানে দেখো y স্কোয়ার দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি হবে, প্রবলেম কোশ্চেনটা কিছু একটা সমস্যা আছে, x স্কোয়ার y এখানে যদি xy দিয়ে ভাগ করা হয়, এটা x স্কোয়ার y স্কোয়ার হবে, এখানে xy দিয়ে ভাগ করা মানে dx বাই x মাইনাস dy বাই y এইটা হয়ে যাবে, তার মানে d of xy বাই xy এর হোল স্কোয়ার প্লাস d of log x বাই y মানে log x মাইনাস log y। দেখো dz বাই z স্কোয়ার, এটা কি আছে, এটা d of মাইনাস 1 বাই z আছে না, তাহলে মাইনাস 1 বাই xy এলো প্লাস log x বাই y সমান c, এটাই হবে জেনারেল সলিউশন। নেক্সট যদি তোমাদের বলি x স্কোয়ার প্লাস y স্কোয়ার 2x dx, দেখো এইটা x স্কোয়ার dx, এটা তো x এর জিনিস আছে, dx এর সাথে কোনো অসুবিধা নেই, প্লাস দেখো y স্কোয়ার dx, আর ঠিক একে উল্টো দিক দিয়ে লিখলে x ইন্টু 2y dy, x ইন্টু 2y dy। আচ্ছা এক মিনিট, y স্কোয়ার dx প্লাস 2x dx প্লাস xy dy ইকুয়ালস টু 0, xy dy ইকুয়ালস টু 0, x স্কোয়ার dx প্লাস এটা
6 দিয়ে গুণ করে দাও, এখানে 2d অফ এক্স কিউব হবে প্লাস এইটা হয়ে যাবে 6 দ্বিগুণে 6d অফ এক্স স্কোয়ার, মানে এই টার্মটা এই টার্মটা এই দুটোকে নিলে হবে 6 y স্কোয়ার dx প্লাস xy dy d অফ y স্কোয়ার d অফ y স্কোয়ার। এখানে একটা জিনিস যেটা হচ্ছে আচ্ছা, এই অঙ্কটা একটু সিম্পল ওয়েতে করাচ্ছি, দেখো x এর টার্ম dx এর সাথে থাকবে, এটা 2x dx, তাহলে এই দুটোকে আগে নিয়ে নিচ্ছি dx প্লাস y স্কোয়ার dx y স্কোয়ার dx প্লাস xy dy ইকুয়ালস টু 0। এখান থেকে x স্কোয়ার প্লাস 2x dx প্লাস y একটা কমন নিচ্ছি, y dx প্লাস x dy 0, x স্কোয়ার প্লাস 2x dx প্লাস y ইন্টু d অফ xy সমান 0। এবার এখানে একটা যদি x দিয়ে গুণ করে দিই, এখানে আমার কিছু যায় আসে না, যেহেতু dx আছে, এখানে xy dy মানে z dz এরকম ফর্মে চলে আসবে। এটা সমান আমি z স্কোয়ার বাই 2 d অফ এটা লিখতে পারি, অর্থাৎ এটা x কিউব প্লাস 2x স্কোয়ার dx প্লাস xy d অফ xy সমান 0। এটা x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস x কিউব বাই 3 প্লাস x স্কোয়ার y স্কোয়ার বাই 2 সমান 0, এটাই সমান c। এটাই হচ্ছে সলিউশন, নেক্সট এইটাকে x dy মাইনাস y dx সমান x ইন্টু রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার dx এই আকারে লিখতে পারি। এবার x স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, x স্কোয়ার দিয়ে ভাগ করবে না, x স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে y বাই x এর হোল স্কোয়ার, তাহলে x dy মাইনাস y dx x স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা রুট ওভার এটা x dx এখানে নিলাম, এটা 1 প্লাস y বাই x এর হোল স্কোয়ার করলাম, তাহলে এটা d অফ y বাই x হলো, এটা রুট ওভার 1 প্লাস y বাই x এর হোল স্কোয়ার d অফ x স্কোয়ার, এখানে 2 গুণ করলাম, তাহলে 2dz বাই রুট ওভার 1 প্লাস z স্কোয়ার ইকুয়ালস টু d অফ x স্কোয়ার এরকম টাইপের এলো। তাহলে वन प्लस जेड स्क्वायर তাহলে 2dz বাই রুট ওভার 1 প্লাস জেড স্কয়ার এটার ইন্টিগ্রেশন কি হবে log z প্লাস রুট ওভার 1 প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু dx, এটার ইন্টিগ্রেশন করলে x, dx এর ইন্টিগ্রেশন করলে x, তাহলে এটা x প্লাস c, এদিকে 2 log z এর জায়গায় কি লিখবো, z এর জায়গায় লিখবো y বাই x प्लस रूट ओवर 1 प्लस वाई स्क्वायर बाई एक्स स्क्वायर इक्वल्स टू एक्स प्लस सी, এটাই হবে आंसर। বোঝা গেল, এটাই হবে आंसर। আপাতত এইগুলোই থাকলো, নেক্সট ক্লাসে আমরা এক্সাক্ট ইকুয়েশন সলিউশন করব যেগুলো তুলনামূলক কঠিন এবং mdx মানে del m del y ইকুয়ালস টু del n del x ওই যে ওয়ার্কিং রুল বলেছিলাম সেই রুলস দিয়ে অঙ্ক করা যায় কিনা সেটা দেখব। তো আজকে এই অবধি, টাটা।